দিন দিন এই সূর্যের প্রখর তাপে আমাদের কিন্তু ঘর গরম হয়ে যাচ্ছে। তো এই ঘরকে কিভাবে আমরা ঠান্ডা রাখবো জানবো এই ভিডিও থেকে। তো সম্পূর্ণ দেখুন, আর যদিও আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথম যে টিপসটা বলবো, টেবিল ফ্যানের সামনে যদি কিছুটা ঠান্ডা জল রাখা যায় একটা পাত্রে বা কিছুটা বরফ রাখা যায়, তাহলে কিন্তু ঘরটা অনেকটাই ঠান্ডা থাকে। দ্বিতীয় যে টিপসটা বলবো, ঘরের জানালায় বা দরজায় এই গরমের সময় বিশেষ করে যদি ভারী যে পর্দাগুলো পাওয়া যায় মোটা, সেইগুলো ব্যবহার করলে বাইরের যে প্রখর রৌদ্রের যে ঝলকানি আসে সেই গরম হাওয়াটা আর কিন্তু আসবে না, ঘরটা ঠান্ডা হবে। তৃতীয় যে টিপসটা বলবো সেই টিপসটা হলো, ঘরের জানালায় বা দরজার সামনে যখন দুপুরের প্রখর রৌদ্রের তাপটা হয়, তখন যদি আপনারা কোনো ভারী বেড কভার মোটা কোনো জিনিস ভিজিয়ে যদি জানালায় বা দরজার সামনে দিয়ে ঘরে ফ্যানটা চালাতে পারেন, তাহলে কিন্তু ঘরে অনেকটাই ঠান্ডা হয়। পরের যে টিপসটা বলবো সেটা হলো, ঘরে কিন্তু জোরালো লাইট জ্বালবেন না, তাহলে ঘরটা কিন্তু গরম হয়ে যায় বেশি। তাহলে এই সময় আপনারা এই গরমে জ্বালবেন টেবিল বাল্ব বা যে ড্রিম লাইটগুলো হয় সেইগুলোই, যতটা সম্ভব এই লাইটগুলো জ্বালিয়ে থাকবেন। আর যে পরের যে টিপসটা বলবো সেটা হলো, ঘরের ছাদে সরাসরি যে রৌদ্রের তাপটা যাতে না পড়ে সেই জন্য এরকম টিন দিয়ে আপনারা সেট করে দিতে পারেন। আর যদি দুপুরে আর রাত্রে যদি জল দেওয়া যায় ছাদে, তাহলে কিন্তু ঘরটা অনেকটাই ঠান্ডা হয়। আর লাস্ট যে টিপসটা বলবো, বাড়ির সামনে যদি কিছুটা জায়গা থাকে, সামনে হোক পাশে, কিছুটা গাছ লাগিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু ঘরের সৌন্দর্য বৃদ্ধি হবে, পাশাপাশি ঘরের গাছের ছাওয়াতে ঘর কিন্তু অনেকটা ঠান্ডা থাকবে। এই ঘর ঠান্ডা রাখার টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যতটা সম্ভব পারলে ভিডিওটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ।